হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা সৃষ্টিকে ভালোবাসলে তার প্রতিদান মহান আল্লাহ তাআলা কী দিতে পারেন সেটি আমরা ভাবতেই পারি না। এটি আমাদের চিন্তা ভাবনার বাহিরে। এইরূপ একটি ঘটনা ঘটেছিল একজন ব্রাহ্মণ ব্যক্তির জীবনে। আর আজকে এই ঘটনাটি আলোচনা করব, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এখানে একটা কথা বলে নিই, এই ঘটনাটি ঘটেছিল অনেক আগে। এটি একটি প্রাচীন গ্রন্থ থেকে আমি নিয়েছি। অনেক আগে এই ঘটনাটি ঘটেছিল ভারতবর্ষে। তো এই ঘটনাটি কিন্তু, যেহেতু এটি আপনার হিন্দু ধর্মের একটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেজন্য এখানে মূলত হিন্দু ধর্মের দর্শন এখানে প্রতিফলিত হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, এটি কিন্তু পুনর্জন্মের ভিত্তিতে এই ঘটনাটি। তো হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করে, আর সেজন্যই আমি এটি আলোচনা করছি। অনেক মুসলমানও আছেন, তারাও এই সম্পর্কে জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করে থাকেন। যাই হোক, সবার জন্য আশা করি এই ভিডিওটি খুব ভালো হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এক কসাই ছিলেন, তার জীবিকার মাধ্যম ছিল কসাইগিরি করা। এই পেশাটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। কিন্তু উনি কসাই হলেও একজন সাধুর মতো জীবনযাপন করতেন। মন মানসিকতা অনেক ভালো ছিল, মানুষকে সাহায্য করতেন, উপকার করতেন, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আগের জন্মে কিন্তু একজন ব্রাহ্মণ ছিলেন, সাধু ছিলেন, কিন্তু কোনো এক অপরাধ করার কারণে এই পৃথিবীতে তাকে কসাইয়ের ঘরে জন্মগ্রহণ করতে হয়। তাই পিতার সূত্র ধরে সেও এই কসাই পেশাকে বেছে নিয়েছিল। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, হিন্দু দর্শনের মতে মানুষ যদি আগের জন্মে কোনো অপরাধ করে থাকে, তার শাস্তি হিসেবে এই পৃথিবীতে কর্মের মধ্য দিয়েই ওই শাস্তি ভোগ করতে হবে। যদিও মানুষ পূজা অর্চনা করে, ইবাদত করে, কিন্তু এর দরুন সে তার আগের শাস্তি থেকে রেহাই পাবে না। কর্মের মাধ্যমেই তাকে শাস্তিটা ভোগ করতে হবে। এই জন্য দেখা যায় অনেক সাধু পুরুষের জীবনেও আমরা দেখতে পাই তাদের বড় বড় রোগ ব্যাধি হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়েছিল। এগুলোর মূল কারণ তারা আগের জন্মে কোনো অপরাধ করেছিলেন, আর শাস্তি হিসেবে তারা এই পৃথিবীতে এগুলো মুখোমুখি হয়েছিলেন, এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তো ওই হিসাবে ওই সাধু আগের জন্মে একটা অপরাধ করেছিলেন, যার কারণে সে একজন কসাইয়ের ঘরে জন্মগ্রহণ করে এবং কসাইগিরি করে সে জীবনযাপন করত। তো অনেকে আছেন সমাজে যারা কসাইগিরি করেন তাদেরকে অনেকে পছন্দ করেন না। যাই হোক, তো ওই সাধু তিনি একদিন হাঁটছেন, একটি গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, কাঁচা রাস্তা। তো হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ দেখলেন একটি পাথর, একটি শিলা। এই পাথরটি কিন্তু খুবই মূল্যবান পাথর, এবং এই পাথরটি এতটা সুন্দর, চকচকে ঝকঝকে, দূর থেকে এটিকে সবাই দেখতে পারে এবং অসাধারণ সুন্দর সে পাথরটি। হিন্দু ধর্মে এই পাথরটিকে তারা অনেক মূল্যবান মনে করে, এই কারণে তারা মনে করে এটি মহান আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি। তারা এই এই জন্য তারা এই পাথরটিকে ভক্তি করে, ভালোবাসে। তারা মনে করে যে পাথর যদি এত গুণসম্পন্ন হয়, পাথর যদি এত সৌন্দর্য হয়, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কতই না সৌন্দর্য হবেন, তার গুণের কীর্তন করে শেষ করা যায় না। এজন্য হিন্দু সমাজে দেখা যায় অনেকে পাথরটিকে ভক্তি করে বাসায় রাখেন। যদি এই ধরনের একটি পাথর পাওয়া যায়, তাহলে অনেকে এটিকে টুকরো টুকরো করে সবাই এটিকে ভাগ করে তাদের বাসায় রাখেন এবং তারা এটিকে ভক্তি করেন, এবং তারা এটিকে মঙ্গলের প্রতীক হিসেবে ভাবেন। কেননা এই পাথরটি খুবই দুর্লভ, পাওয়া যায় না, সাধারণত এটিকে পাওয়া যায় না। পাওয়া গেলে এটি অনেকে এটিকে ভক্তি সহকারে রেখে দেন, মঙ্গলের প্রতীক হিসেবে তারা রেখে দেন। তো ওই কসাই পাথর সম্পর্কে এত কিছু জানতেন না, এটার গুণ এত কিছু জানতেন না। পাথরটিকে দেখতে সুন্দর, তার কাছে ভালো লেগেছে। তিনি ভাবলেন যে এই পাথরটি এত সুন্দর, এত ঝকঝকে, এত চকচকে, তাহলে আমার যে সৃষ্টিকর্তা তিনি কতই না সুন্দর হবেন, আমি এই পাথরটিকে আমার কাছে রেখে দিব। এই ভেবে তিনি পাথরটিকে নিজের কাছে নিলেন। আবার তিনি ভাবলেন, যেহেতু আমার বাটখারা লাগে, সো পাথরটিকে আমি বাটখারা হিসেবেও ব্যবহার করতে পারি। তো তিনি কী করলেন, তার বাটখারার সাথে সমপরিমাণ করার জন্য তিনি 1 কেজির বাটখারার সাথে পাথরটিকে ওজন দিলেন। দেখা যায় পাথরটি পুরোপুরি 1 কেজি। আবার তিনি 2 কেজি বাটখারার সাথে কি মনে করে পাথরটিকে ওজন দিলেন, অবাক করার বিষয়,
পাথরটি ওজন হয়ে গেল 2 কেজি। আবার এই কিউরিয়াস মন মানসিকতা নিয়ে তিনি আবার কী করলেন, 5 কেজি বাটখারার সাথে ওজন দিলেন, পাথরটি হয়ে গেল 5 কেজি। তিনি অবাক হয়ে গেলেন। তিনি মনে করলেন, না, এই পাথরটি একটা অলৌকিক বিষয়। এই পাথরের প্রতি তার ভক্তি বেড়ে যায়। পাথরকে তিনি ভালোবাসেন, পাথরকে তিনি ভক্তি করেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এই পাথরটিকে তিনি তার দোকানে নিয়ে আসলেন বাটখার হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু যখনই তিনি সুযোগ পেতেন, পাথরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি একটু বুকে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন ভক্তি করে, যে এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টি। হ্যাঁ, তো মহান আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন, আমি তার সৃষ্টিকে ভালোবাসি। এইভাবে তিনি পাথরটিকে মাঝে মধ্যে বুকে জড়িয়ে রাখতেন কিছু সময়ের জন্য, আবার চুমুও খেতেন। যাই হোক, একদিন একজন ব্রাহ্মণ ওই কসাইয়ের দোকানে মাংস কিনতে যায়। তো ব্রাহ্মণ যখন মাংস কেনা হয়ে যায়, তিনি হঠাৎ দেখেন ওই পাথরটি তার চোখে পড়া মাত্রই অবাক হয়ে যায়। এই পাথর কসাইয়ের কাছে কিভাবে আসলো? এ তো মহামূল্যবান পাথর। এই পাথর দিয়ে আমরা পূজা অর্চনায় ব্যবহার করি, এই পাথরকে আমরা ভক্তি করি স্রষ্টার অনন্য সৃষ্টি হিসেবে। কিন্তু এই পাথর কসাইয়ের কাছে কিভাবে আসলো? সেই ব্রাহ্মণ ভাবতে থাকেন। তো যাই হোক, সে ব্রাহ্মণ পরে কসাইকে অফার করেন, দেখো বাবা, তুমি যত টাকা চাও আমি তত টাকা দিব, আমার কোনো সমস্যা নেই। তার বিনিময়ে তুমি আমাকে পাথরটি দিয়ে দাও। কসাই বললেন, একটা পাথর আপনি নেবেন, আপনি আমাকে টাকা অফার করছেন, দরকার নেই। পাথরটি আপনার পছন্দ হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি পাথরটিকে নিয়ে যান। ব্রাহ্মণ মহা খুশিতে পাথরটিকে নিয়ে গেলেন। তুলসী পাতা দিয়ে পাথরটিকে পরিষ্কার করলেন, তুলসী পাতার পানি দিয়ে পাথরটিকে সুন্দর করে পরিষ্কার করে তিনি রেখে দিলেন। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেন, পাথর তাকে বলছে, দেখো ব্রাহ্মণ, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসতো ওই কসাই। আমি মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সে এই ভেবে আমাকে অনেক ভালোবাসতো, ভক্তি করত, শ্রদ্ধা করত, চুমু খেত। তার মতো ভালোবাসা কেউ আমাকে দিতে পারবে না। তুমি এক কাজ করো, কষ্ট করে আমাকে আমার আগের জায়গায় রেখে দিয়ে আসো। ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়। তিনি আর দেরি করলেন না। ব্রাহ্মণ মানুষ, স্বপ্ন দেখা মাত্রই তিনি পাথরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কসাইয়ের দোকানে নিয়ে গেলেন। বললেন, হে কসাই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আসলে সাধারণ কসাই নও, তুমি ঈশ্বরের এক অনেক প্রিয় পাত্র। ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তুমি এই পাথরটিকে ভালোবাসতে, পাথরটি তোমার ভালোবাসাকে পছন্দ করেছে। সে আমার কাছে থাকতে চায় না, সে আমাকে স্বপ্ন দেখালো তোমার কাছে নিয়ে যেতে, তাই আমি তোমার কাছে নিয়ে আসলাম। আর তোমার সম্পর্কে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি মনে করেছিলাম কসাই, কিন্তু না, তুমি খুব উচ্চ মার্গের একজন সাধক, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি ভুল বুঝেছি। এই ঘটনা শোনার পরে কসাইয়ের চোখ থেকে পানি পড়তে থাকে, যে আমি একটা কত বড় ভুল করলাম। আমি পাথরটিকে বাটখারা হিসেবে ব্যবহার করে আমি তাকে অপমান করেছি, অথচ সে মহান আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি। না, আমি এই পাথর দিয়ে আর কখনোই বাটখারা হিসেবে কাজ করব না। আমি আজ থেকে কসাইগিরি বাদ দিয়ে দিলাম, আমি সাধুর পথে রওনা হলাম। তখন কসাই কী করলেন, তিনি তার এই পেশাকে বাদ দিলেন। পেশাকে বাদ দিয়ে তিনি ব্রাহ্মণের পোশাক পরে, সাধুর পোশাক পরে তিনি এক গ্রামের দিকে ছুটলেন, পাথরটিকে বুকে জড়িয়ে ধরে। যেতে 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 তিনি একটা ঘরের কাছাকাছি আসলেন। তো ওই ঘর থেকে একজন রমণী বের হলো, অত্যন্ত সুন্দরী সে রমণী। সেই রমণী সে রমণীর সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক খুবই খারাপ। সে তার হাজব্যান্ডকে পছন্দ করতো না। সেজন্য রমণী একজন ভালো পুরুষ খুঁজছিলেন, যাকে তিনি বিয়ে করবেন। যাই হোক, সাধু কিন্তু দেখতে খুব হ্যান্ডসাম ছিলেন, ইয়াং একজন ছেলে এবং খুব হ্যান্ডসাম ছিলেন, দেখতে খুবই ভালো ছিলেন। ওই রমণী সাধুকে দেখার পরে সে সাধুকে বললেন, দেখো, তুমি একজন সাধু মানুষ, আমি একজন রমণী, আমি চাই তোমাকে সেবা করার জন্য, আমি চাই তোমাকে একটু সেবা করার জন্য, তাহলে আমি ধন্য হতাম তুমি যদি আমার সেবাটা গ্রহণ করতে। দয়া করে তুমি আমার ঘরে একদিনের জন্য মেহমান হয়ে যাও। সাধু কী করলেন, রমণীকে বলেন, ঠিক আছে মা, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। হিন্দু ধর্মে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, যে নারী যারা, তাদেরকে সাধারণত মা হিসেবে সম্বোধন করা হয়।
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেন নারীর প্রতি কোনো প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা না আসে। আর হিন্দু ধর্মের একটা নিয়ম হচ্ছে নারীদের চোখে নয়, তাদের পায়ের দিকে তাকাতে হয়। এজন্য ওই সাধু কী করলেন, তাকে মা হিসেবে সম্বোধন করলেন, তার পায়ে তাকিয়ে কথা বলছেন, ঠিক আছে মা, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। সাধুকে সুন্দর করে খাওয়ালেন, বিছানা করে দিলেন, সাধু ঘুমিয়ে পড়লেন। সাধু তো জানেন যে সে একজন ভালো মানুষ, কিন্তু ওই রমণী সাধুর প্রেমে পড়ে গেলেন। গভীর রাতে তিনি সাধুর রুমে প্রবেশ করলেন, বললেন, সাধু, আজ আপনাকে আমি একটা অফার দিব, যদি আপনি অনুনয় বিনয় করে আমার অফারটি গ্রহণ করেন, আমার রিকোয়েস্টটিকে গ্রহণ করেন, আমার অনুরোধকে গ্রহণ করেন, তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। সাধু বললেন, কি এমন অনুরোধ বলো। ওই মহিলা বললেন, আপনি আমাকে আজকে রাতের জন্য ভোগ করেন। আমি আমার হাজব্যান্ডকে পছন্দ করি না, সে আমার সাথে খুবই খারাপ আচরণ করে, আমি তার সাথে কখনোই সম্পর্ক রাখতে চাই না। আমি একজন ভালো লোক খুঁজছিলাম, আপনাকে পেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব, আমার জীবন সার্থক হবে, আমি আমার স্বামীর অত্যাচার থেকে মুক্তি পেতে চাই। সাধু বললেন, দেখো মা, এটি আমার পক্ষে করা সম্ভব নয়, আমি তোমাকে ভোগ করতে পারি না, কেননা আমি শুরুতে তোমাকে মা বলেছি, আর আমি তোমার সন্তান। তুমি সন্তানকে কিভাবে এই অন্যায় কাজ করতে বলছো, এটি আমার পক্ষে সম্ভব নয়। সে সুন্দরী রমণী অনেকবার রিকোয়েস্ট করলেন, সাধু প্রত্যেক রিকোয়েস্টকে প্রত্যাখ্যান করলেন, বললেন, না, এটি কোনোভাবেই সম্ভব নয়। সে রমণী কী করলেন, ওই পাথর দিয়ে সে তার স্বামীকে হত্যা করে ফেললেন এবং চিৎকার করে মানুষজনদেরকে জড়ো করলেন, বললেন, এই সাধু ব্যক্তি আমার বাসায় ঢুকে আমাকে ভোগ করার জন্য সে আমার বাসায় ঢুকেছে, আর আমার স্বামীকে পাথর দিয়ে হত্যা করেছে। লোকজন সাধুকে ধরে নিয়ে যায় বিচারালয়ে, বিচার হবে সাধুর। সব ঘটনা শোনা হলো। সাধু ভেঙে পড়লেন, হে ঈশ্বর, এ কি পরীক্ষায় তুমি আমাকে ফেলেছ? তুমি তো জানো আমি নিরপরাধ, কি পরীক্ষায় তুমি আমাকে ফেলেছ আমি বুঝতে পারছি না। তারপরেও তুমি আমাকে এই প্রতিকূল অবস্থা ওভারকাম করার জন্য, এই প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার জন্য তুমি আমাকে মনোবল দাও, যেন আমি ভেঙে না পড়ি। সাধুর বিচার হলো। বিচারক বললেন, দেখো, তুমি একজন সাধু মানুষ, আমরা চেয়েছিলাম তোমাকে হত্যা করে ফেলবো, কিন্তু না, যেহেতু তুমি একটা অপরাধ করেই বসছো সাধু মানুষ, এই অপরাধের শাস্তি হিসেবে আমরা তোমার দুহাত কেটে নিব, আর তোমার ক্ষতস্থান শুকানো না পর্যন্ত তোমাকে চিকিৎসা দেওয়া হবে, খাবারের ব্যবস্থা করা হবে। সাধু আবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তো নিরপরাধ, তুমি জানো, তারপর আমার দুই হাত কাটা যাবে। যাই হোক, আমি হয়তো আগের জন্মে এমন কোনো অপরাধ করেছি যার জন্য আজকে আমার এই শাস্তি। যাই হোক, তোমার প্রতি আস্থা, তোমার প্রতি ভালোবাসা যেন আমার ভেঙে না যায়, তোমার প্রতি আস্থা যেন আমার অটুট থাকে, এই শক্তিটা তুমি আমাকে দিও। বিচারকের আদেশে সাধকের দুই হাত কেটে ফেলা হয়, তারপর তাকে সেখানে রেখে দেওয়া হয় চিকিৎসার জন্য, ক্ষতস্থান শুকানোর আগ পর্যন্ত। সাধু প্রতি রাতে কান্নাকাটি করেন তার দুরবস্থার জন্য নয়, তার হাত কেটে ফেলা হয়েছে তার জন্য নয়। তিনি কান্নাকাটি করেন, যে পাথরকে আমি এত ভালোবাসতাম, আমি ঈশ্বরকে কখনো দেখিনি, যে পাথর এত সুন্দর, ঈশ্বর কত সুন্দর হবেন, যে পাথর এত গুণান্বিত, তিনি কত গুণের অধিকারী হবেন। আমি ঈশ্বরকে দেখিনি, কিন্তু এই পাথরটিকে ঈশ্বরের সৃষ্টি হিসেবে আমি একটু যখন বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় আমি ঈশ্বরকে বুকে জড়িয়ে ধরেছি। আমি যখন পাথরটিকে ধরে একটু চুমু খাই, মনে হয় আমি ঈশ্বরকে চুমু খাচ্ছি, আমার প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু হে ঈশ্বর, আমার তো হাত নেই, আমি কিভাবে পাথরটিকে ধরবো? হাত নেই তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোমাকে আমি কি করে ভালোবাসবো? এই তোমার এই সৃষ্টিকে আমি ভালোবাসতাম, আজকে তো এই অ্যাবিলিটি আমার নেই। এইভাবে সে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়, ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়। রাতের বেলা সে স্বপ্ন দেখে, পাথর বলছে, দেখ সাধু, তুই আমাকে ভালোবাসতি, তুই আমাকে চুমু খেতি, দুই হাত দিয়ে তুই আমাকে তোর বুকে জড়িয়ে ধরতি,
কারণ আমি আল্লাহ পাকের সৃষ্টি, আমি দেখতে সুন্দর, আমি অনেক গুণের অধিকারী, যার জন্য তুই আমাকে ভালোবাসতি। আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন হিসেবে আমি আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার সৃষ্টি, কিন্তু সাধু আমাকে অনেক ভালোবাসে, তুমি তার হাত দুটোকে ভালো করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এটি শোনার সাথে সাথে সাধুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে, চোখ খোলার সাথে সাথে সে আগে তার দুই হাতের দিকে তাকায়। সে কি কোনো স্বপ্ন দেখেছে? এটা কি বাস্তব হতে যাচ্ছে? ঘুম থেকে উঠেই সে তার দুই হাতের দিকে তাকায়, তার চোখ যায় দুই হাতে, তাকিয়ে দেখে তার হাতগুলো পরিপূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে। দেরি না করে পাথরটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার যে কোনো সৃষ্টিকে যদি আমরা তারই সৃষ্টির, তারই নিদর্শন হিসেবে ভাবি, ভালোবাসি, তাতে তিনি অনেক খুশি হন। যদি একটা পাথরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক এত খুশি হন, তাহলে তার প্রিয় সৃষ্টি মানুষকে ভালোবাসলে তিনি কত খুশি হবেন। এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টিকে আমাদের মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। তো যাই হোক, ছোট পরিসরে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।